আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা নতুন নতুন ইন্টারনেটের বিজনেস শুরু করেছি, আমাদের সবচেয়ে প্রথমে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের এই ইন্টারনেটের সার্ভারটা প্রায় সময় ডাউন হয়ে যায়। আর যখনই প্রায় সময় ডাউন হয়ে যায়, তখনই আমাদের যারা ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু ইন্টারনেটের আওতার বাইরে চলে যায়। এমনকি এই ক্লায়েন্টগুলো তখন অন্য যারা আইএসপি রয়েছে তাদের কাছ থেকে ইন্টারনেট নেওয়ার ব্যবস্থা করে, এবং প্রথম দিকে আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা শুরু হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের সার্ভারের জন্য একটা ব্যাকআপ লাইন তৈরি করতে পারি, যাতে কোনো সময় আমাদের এই সার্ভারটি আর ডাউন না হয়। সেক্ষেত্রে কিভাবে এটি করতে পারি, আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার সার্ভার রুমের জন্য একটি ব্যাকআপ লাইন তৈরি করতে পারেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসাদ আবির। আপনারা দেখছেন আমার বাংলা হেল্প চ্যানেল। চলেন শুরু করা যাক। তো দেখেন, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এনটিটিএন এর কাছ থেকে একটা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে লাইন নিয়ে আমাদের আইএসপি সার্ভারটা আমরা আপ করে। তো আমি যদি এটা একটু ড্রয়িং করে দেখাই তাহলে হয়তো বা এটা বুঝতে একটু সুবিধা হবে। মনে করেন যে এটা হচ্ছে একটা আইএসপি সার্ভার, এটা হচ্ছে একটা আইএসপি সার্ভার, এবং এটা হচ্ছে একটা এনটিটিএন সার্ভার। এনটিটিএন সার্ভার। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই এনটিটিএন সার্ভার থেকে এই আইএসপি সার্ভারে একটা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে লাইন নিয়ে থাকি। তো মনে করেন যে এটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার, এবং আমাদের এই ফাইবারের ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার। এখন আমরা এই 1 কিলোমিটার ফাইবার লে করে আমাদের আইএসপি সার্ভারটা আমরা আপ করেছি। এখন প্রথম দিকে যেটা হতে পারে, কিংবা যে কোনো সময় আমাদের যেটা হতে পারে, যে কখনো যদি আমাদের এই লাইনটা এখানে কাটা পড়ে, তাহলে কিন্তু আমাদের এই সার্ভারটা পুরোটাই ডাউন। অর্থাৎ আমাদের এই সার্ভারটা যখন পুরোটাই ডাউন হয়ে যায়, তখন আমাদের কিন্তু সমস্ত ক্লায়েন্টই ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে এই ফাইবারটুকু এনটিটিএন হোক আর আমরা নিজেরাই হোক, যতক্ষণে না এটা মেনটেনেন্স করব ততক্ষণ কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লায়েন্টটা ডাউন হয়ে থাকবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই সার্ভারের জন্য আমরা একটা ব্যাকআপ লাইন তৈরি করতে পারি, যেন আমাদের এই সার্ভারটা, আমাদের এই ফাইবারটা কেটে গেলেও আমাদের এই সার্ভারটা যেন সম্পূর্ণ ডাউন হয়ে না যায়। অর্থাৎ এটা যদি আমরা প্রাইমারি হাত করি, তাহলে আমরা সেকেন্ডারি আরেকটা হাত করে কিন্তু আমাদের এই লাইনটা আপ করতে পারি। তো সেকেন্ডারি হাত করার এখানে দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে আমরা এই সার্ভার থেকে এই লাইনটা যেদিক দিয়ে টেনেছি তার অপোজিট অন্য একটা সাইড দিয়ে আমরা আরো একটা লাইন টানতে পারি। অর্থাৎ মনে করেন যে আমরা যে রাস্তা দিয়ে এই ফাইবারটা টেনেছি, আমরা একটু ঘুরে অন্য কোনো রাস্তা দিয়ে, আমরা একটু ঘুরে যদি যাই তাহলে অন্য কোনো একটা রাস্তা দিয়ে আমরা অন্য আরো একটা লাইন টানতে পারি। তো আমরা যখন এরকম দুটো লাইন টানবো, সেক্ষেত্রে আমাদের যেটি হবে সেটা হচ্ছে আমাদের কখনো যদি এই সাইড দিয়ে ফাইবারটা কাটা পড়ে, তাহলে আমাদের এই সাইড দিয়ে আপ থাকবে, এবং এই সাইড দিয়ে যদি কখনো কাটা পড়ে, এই সাইড দিয়ে যদি কখনো কাটা পড়ে, তাহলে আমাদের এই সাইড দিয়ে লাইনটা আপ থাকবে। এখন এটা হচ্ছে আমরা একটা প্রাইমারি লাইন নিলাম, একটা সেকেন্ডারি লাইন নিলাম। তো এর জন্য কিন্তু আমাদের সার্ভারটা মোটামুটি একটা প্রোটেক্টেড হয়ে গেল। কিন্তু কোনো সময় এমন একটা সিস্টেম হয় যে আমাদের এই এনটিটিএন এর এই সার্ভারটাও কিন্তু কখনো ডাউন থাকতে পারে। এখন সেক্ষেত্রে এনটিটিএন এর এই সার্ভারটাও যদি ডাউন থাকে, তাহলে আমরা কি করব? তাহলে তো আমাদের আর লাভ হচ্ছে না। আমরা এই যে দুইটা ফাইবার এখানে টানলাম, প্রাইমারি সেকেন্ডারি, তারপর আমাদের লাভ হচ্ছে না যদি এই সার্ভারটা ডাউন হয়। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অপোজিট থেকে এনটিটিএন এর যদি অন্য কোনো সার্ভার থাকে, অর্থাৎ এখানে যদি আমরা হচ্ছে এনটিটিএন এর আরো কোনো সার্ভার পাই, এনটিটিএন এর মনে করেন যে আমাদের এই আইএসপির অপোজিট সাইডে আরো একটা সার্ভার রয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রাইমারি লিঙ্কটা ঠিক রেখে এই সেকেন্ডারি লিঙ্কটা আমরা এদিক দিয়ে আর রাখবো না। আমরা যেটা করতে পারি, তবে এটা অবশ্যই যদি আমার কোনো অপোজিট সাইডে এনটিটিএন এর সার্ভার থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ডারি লাইনটা আমরা এই সার্ভার থেকে নেব। এই সার্ভার থেকে যখন আমরা সেকেন্ডারি লাইনটা নিব, তখন আমাদের এই লাইনটা যদি কাটা যায় তাহলে এই লাইনটা দিয়ে আপ থাকবে, এবং এই লাইনটা যদি কাটা যায় তাহলে এই হাত দিয়ে আপ থাকবে। এবং কখনো যদি এনটিটিএন এর এই সার্ভারটা ডাউন হয়ে যায়, তাহলে এনটিটিএন এর এই সার্ভারটা দিয়ে আপ থাকবে।
এবং কখনো যদি NTTN এর এই সার্ভারটা ডাউন হয়ে যায় তাহলে আমাদের এই সার্ভারটা আপ থাকবে। সেক্ষেত্রে একই সময়ে দুটি NTTN এর এই দুটি সার্ভার কিন্তু ডাউন হয়ে যাওয়ার কোনো চান্স নাই। বাই চান্স যদি হয় তাহলে মনে করবেন যে আপনার কপাল খারাপ, সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই। তো আমরা এভাবে কিন্তু খুব সহজে একটা ব্যাকআপ লাইন তৈরি করতে পারি এবং এই ব্যাকআপ লাইনের মাধ্যমে আমরা আমাদের আইএসপি সার্ভারকে 24 ঘন্টার জন্য কিংবা 12 মাস কিংবা 1 বছর যাই বলেন না কেন নিরবিচ্ছিন্ন একটা ইন্টারনেট সার্ভিস দিতে পারি। তো আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।